নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আজকে দেখুন কি আকাশে মেঘ করেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। খুব মেঘ করেছে, তেমন হাওয়াও হচ্ছে। পুরো অন্ধকার করে এসেছে একদম। কালকেও এরকম অন্ধকার করে এসছিল, কিন্তু লাস্টে আর বৃষ্টি হয়নি। আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এখন দুপুর বাজে প্রায় ২টো ২.৫টে বেজে গেছে। খাওয়া-দাওয়া সব হয়ে গেছে দুপুরের। একটু বৃষ্টি হলে ভালো হয়। সত্যি এত গরম। এবছরে যা গরম পড়েছে এরকম গরম কোনো বছরই পড়েনি। মানুষ পুরো অস্থির হয়ে যাচ্ছে গরমে। একটু বৃষ্টি নেই। সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এই কলকাতাতে কোনো বৃষ্টি নেই। মেঘ করেছে খুব আকাশে। একটা হাওয়াও হচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো হয়। কালকেও ঠিক এরকম হয়েছিল কিন্তু বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি। মেঘ কেটে গেছে ব্যাস আবার সেই একটু বৃষ্টি হলে ভালো হয়। বাপরে বাপ! এত গরম, এত গরম বলার মতো না। গরমে না রান্না-বান্না করতে ইচ্ছা করছে, না খেতে ইচ্ছা করছে, না কিছু ইচ্ছে করছে। এতটাই গরম। হ্যাঁ, সত্যি, সত্যি আজকে বৃষ্টি হচ্ছে। সত্যি, সত্যি আজকে বৃষ্টি হচ্ছে। তাও একটু তো স্বস্তি পাওয়া যাবে না। দেখো এই মাঠে ছাগল বেঁধে রেখেছি, কাদের ছাগল। তারা আর নিতে আসছে না। ছাগলগুলো খুব চিল্লাচ্ছে। স্বাভাবিক বৃষ্টি হচ্ছে, চিৎকার তো করবেই না? কিন্তু কেউ নিতে আসেনি। খুব বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হওয়ার দরকার আছে। এত বৃষ্টি, এত বৃষ্টি! বাবা! এতটা বৃষ্টি হলে মোটামুটি আধা ঘন্টা ১ ঘন্টা তাও একটু ঠান্ডা হবে। হুম, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দেখুন। আগে তো কি বলবো আর, আগে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হতো, বৃষ্টি হতো। কিন্তু এখন তো বৈশাখ মাস চলে গেছে, জ্যৈষ্ঠ মাস চলে গেছে, আষাঢ় মাস হয়েছে আধা, তাই এখন এই একটু একটু বৃষ্টির এই আজকে এই প্রথম বৃষ্টি হলো এই বছরে। এখন শীতকালে বৃষ্টি হয়, বর্ষাকালে কোনো বৃষ্টি নেই। মানে এখন সব কিছু ওলটপালট হয়ে গেছে। মানে এখন সব কিছু এই বাচ্চারা দেখুন আনন্দে ভিজতে শুরু করেছে আমাদের পাশের বাড়ি। এবার ভিজতে লেগেছে। আমিও একটু ভিজতাম কিন্তু আমাদের স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন আর ভিজলে হবে না। এই যে আমাদের এই পাশের বাড়ি আর ও চার পাশের বাড়ি দুজনেই। এরা মহা আনন্দে ভিজছে। আমার ছেলেও ভিজতো কিন্তু ছেলের স্নান খাওয়া হয়ে গেছে। আমার না আর ভিজতে হবে না, শুধু, শুধু দরকার নেই ছেলেতে। ওই জন্য ও আর নামেনি। আমিও একটু ভেজার ইচ্ছা ছিল। কিন্তু উপায় নেই। স্নান হয়ে গেছে, খাওয়া-দাওয়া সব হয়ে গেছে। ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু, ভালোই বৃষ্টি হচ্ছে। কারেন্ট তো চলে গেছে। একটু বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায়। কারেন্টের কোনো ইয়ে নেই। কারেন্ট জানি না কখন কারেন্ট আসবে, কি জানি। আগে মহা আনন্দে ভিজছে। একটু মেঘও ডাকছে আস্তে, আস্তে। এগোলু টাকা পরীক্ষা ভালো হয়েছে আজকে? আর কালকে কি পরীক্ষা? হ্যাঁ? মুখটা ও হচ্ছে গোলু। গোলুকে তো আপনারা চেনেন। ও আমার মেয়ের কাছে পড়তে আসে। পড়তে এসে ওর পরীক্ষা। আর এত স্কুলের চাপ! মানে এইটুকু বাচ্চার প্রচুর স্কুলের চাপ। এই যে চলুন আজকে রাত্রে তাহলে রান্নাটা বসিয়ে দিই। আজকে রাত্রে খিচুড়ি রান্না করব। যেহেতু ঠান্ডা, ঠান্ডা আজকে। খুব বৃষ্টি হয়েছে আজকে। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই সবাই বলল খিচুড়ি রান্না করো। তাই খিচুড়ি রান্না করব। এই যে আলু কেটে নিয়ে এখন কোনো সবজি নেই। একটু কুমড়ো হলে ভালো হতো কিন্তু কুমড়ো নেই। তাই আলু দিয়েই করব। এটা গোবিন্দভোগের চাল। আর এখানে আলুগুলো এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এই পাশে কড়াইতে ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি এই যে। আগে আমাদের শীতকালে আমাদের খুব খিচুড়ি হয়। গরমকালে তো গরমে খিচুড়ি খাওয়া যায় না। গরমকালে খিচুড়িটা হয় না। যে ডালটা দিই, ডালটা একটু ফুটে গেছে। এবার চালগুলো দিয়ে দিলাম। শীতকালে আমাদের খুব খিচুড়ি হয়। কারণ শীতকালটা তো ভালো লাগবে। মটরশুঁটি, বাঁধাকপি থাকে, তারপরে ফুলকপি থাকে, ভাল লাগবে। ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, সাথে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। শীতকালে আমাদের প্রায়ই খিচুড়ি হয় শুক্রবার দিন। যেহেতু আমাদের শুক্রবার দিনকে আমাদের নিরামিষ চলে। ওই শুক্রবার দিনকে রাতের বেলা বেশিরভাগ দিন খিচুড়িই চলে শীতকালে। আর গরমকালে তো এই বছর আর হয়নি। এবছর ১ম যেহেতু আজকে বৃষ্টিটা হয়েছে বেশ। আর খুব ঠান্ডা, ঠান্ডাও লাগছে, ভালোও লাগছে ওয়েদারটা। তাই বলল খিচুড়ি করো। এপাশে আমি ওপাশে ডাল চাল ফুটছে আর এপাশে কড়াইতে আমি খিচুড়ি মশলাটা কষিয়ে নেবো এখানে। ভালো লাগে খিচুড়ি খেতে কিন্তু বেশ। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। একটু জিরে ফোড়ন দিলাম, একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। ওসে চাল ডাল ফুটছে। আমি এভাবেই রান্না করি খিচুড়িটা। প্রথমে ডালটা ভেজে চাল ডাল পাশে ফুটছে আর এপাশে মশলাটা কষিয়ে নিই। চাল ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিই। নামানোর একটু ঘি মিষ্টি দিয়ে দিই ব্যাস। দারুণ হয় খেতে। যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা করবো। সত্যি কথা বলতে যা গরম পড়েছিল, যা গরম পড়েছিল, গরমে মানুষ পুরো অস্থির। কবের থেকে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোনো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।
মানে আগে শুনতাম যে মানে বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখী ঝড় হয়, কিন্তু এই বৈশাখ মাস পুরো চলে গেল, জ্যৈষ্ঠ মাস পুরো চলে গেল, আষাঢ় মাসের আজকে প্রায় আধা। এখানে সব মশলা আছে, আদা বাটা আছে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, সব মশলা একসাথে এর মধ্যে আসে। মশলাগুলো কষিয়ে নেব। তো এবার তো বৈশাখ মাসে কোনো বৃষ্টি নেই, কিন্তু অন্য অন্য রাজ্যে শুনছি ভালোই বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, 4 দিন 5 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, কিন্তু কলকাতায় কোনো বৃষ্টি নেই। যারা কলকাতায় আছে তারা জানে যে তাদের কি অবস্থা গরমে। না মানুষ শান্তিতে খেতে পাচ্ছে, না মানুষ ঘুমাতে পারছে, না মানুষ কাজকর্ম করতে পারছে, মানুষের অবস্থা খুব খারাপ। এটুকু বৃষ্টিটা যা যেটুকু হয়েছে, তাও যাই হোক মানুষ একটু স্বস্তি পেল, রাতে একটু ঘুমাতে পারবে। আরে এসি থাকলে কি হবে, এসিতে কতক্ষণ থাকে মানুষ বলুন এসিতে? ওই রাতের বেলা শোয়ার সময় কি দুপুরবেলা একটু শোয়ার সময়, বাকি সময় সবাইকে তো বাইরেই কাটাতে হয়, তাই না? যারা রাস্তায় কাজ তাদের বেশি কষ্ট, যারা ভ্যান টানে, রিক্সা টানে, তাদের বেশি কষ্ট, যারা বাজারে সবজি বেচে, মাছ বেচে, তাদের বেশি কষ্ট, যারা রাজমিস্ত্রি যারা, তাদের বেশি কষ্ট এই গরমে, সত্যি খুব কষ্ট। এই খিচুড়ি ডাল চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিলাম, একটু ফুটলে ঘি দিয়ে নামিয়ে দেবো। তারপর ডিম আমলেটটা করবো, পাঁপড় ভাজাটা করবো, ব্যাস হয়ে যাবে। আজকে আর চাটনি নেই, চাটনি থাকে কিন্তু আজকে আর চাটনি, আর সকালে আর চাটনি করিনি। এই যে কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে। এই যে আবার ঘিগুলো দিয়ে দিলাম, দারুণ সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর। সত্যি মানুষের খুব কষ্ট, মানুষ মানে কোনো কাজকর্ম করতে পারছে না। আমাদের তো, আমি তো গরম একদম সহ্য করতে পারি না, গরমে আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু উপায় নেই। তাও যাই হোক আজকে একটু বৃষ্টি হয়েছে, মানুষের সবাই একটু খুব খুশি বৃষ্টিতে, সবাই আনন্দ, সবাই ভিজছে, খুব ভালো। যে পাঁপড়গুলো ভেজে নিন। রান্নাঘর থেকে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, রান্নাঘরে ঢুকলেই মনে হয় যেন একেবারে মানে আগুনের গোড়াতে ঢুকেছি। এই যে ডিমটা আমলেট করা হয়ে গেলে ব্যাস হয়ে যায়। এখন রাত্রি প্রায় 10:30 মতন বাজে, এখনো বাড়িতে আসেনি ওর বাবা আছে, ওই বন্ধু বান্ধবের সাথে একটুখানি গল্প গুজব করে রাত্রিবেলা অফিস থেকে এসে। ডিম আমলেট দিয়ে আমরা কোনোদিন যদি খিচুড়ি খাইনি, ওই বাঁধাকপি, নয়তো বেগুন ভাজা, নয়তো পটল ভাজা, ডিমের আমলেট দিয়ে খুব একটা খাওয়া হয় না আমাদের খিচুড়ি, কিন্তু আজকে কোনো সবজি নেই বলেই ডিমের আমলেটটা অপশান, এই যে ডিমের আমলেট হয়ে গেছে, এই সব ভাজা কমপ্লিট, এই যে পাঁপড় ভাজা কমপ্লিট, এই খিচুড়ি কমপ্লিট, ব্যাস সব রান্না সব রেডি। এবার সবাইকে খেতে দেবো, এবার খাওয়া দাওয়ার পালা। এই গরম মানে ভালোই গরম আছে, বৃষ্টি হলে কি হবে, গরম তো আছে, একটু ঠান্ডা করতে হবে, একটু ঠান্ডা করতে দিই, বেড়ে দিই। আমাদের সবাই খুব খিচুড়ি পছন্দ করে, সবাই খায়, কারো কোনো আলোচনা নেই। খিচুড়ি, তারপরে ফ্রাইড রাইস, এসব তো সবার প্রিয়, এসব হলে খুব ভালো। একটু ঠান্ডা হোক, আগের থেকে একটু বেরিয়ে রাখলাম, যেহেতু একটু ঠান্ডা হতে হতে হবে, নাহলে খেতে পারবে না। ব্যাস সব রেডি হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমি নতুন, আপনাদের সাপোর্ট অনেকটাই দরকার আমার। খিচুড়িটা খেতে দারুণ হয়েছে, খুব টেস্ট হয়েছে খেতে খিচুড়িটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।